মাশরাফি বিন মুর্তজা ঠিক সেই দোষী যে দোষে শেখ হাসিনা দায়ী। আপনি আমরা বাংলাদেশের সবাই মাশরাফি ভাইকে বাংলাদেশের ক্যাপ্টেন মনে করতাম। মাশরাফি ভাইয়ের উচিত হবে এসব নাটক বন্ধ করে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে মাশরাফি ভাইকে ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা বাংলাদেশের অনেক মানুষের আছে। শুধু মাশরাফি ভাইকে বলবো না, আওয়ামী লীগের এরকম অনেক সিনিয়র নেতাকে জানি যারা দলের ঊর্ধ্বে গিয়েও ভালো মানুষ ছিল। আমরা সাকিব আল হাসানকে চিনি, যিনি আসলে দলের বাইরে গিয়েও শুধু টাকার জন্য বিভিন্ন বেটিং অ্যাডেও কাজ করেছেন, বিভিন্নভাবে শুধু টাকার লোভেই কাজ করেছেন। মাশরাফি ভাইকে আসলে একটু আলাদাভাবে দেখতাম। আমরা বাংলাদেশের সবাই মাশরাফি ভাইকে বাংলাদেশের ক্যাপ্টেন মনে করতাম। তার হাত ধরে বাংলাদেশকে সারা বিশ্বের মানুষ চিনেছে। এখন মাশরাফি ভাই যেটা করলেন সেটা হলো ২৪ আন্দোলনের সময় একটা স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়। সম্ভবত মাশরাফি ভাইও এটা জানবেন। আমরা হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে মাশরাফি ভাইয়ের কাছ থেকে এটা আশা করি নাই। মাশরাফি ভাই জানতেন যে হাজার হাজার মানুষের পরিবার এখনও তাদের সন্তানের লাশ খুঁজে পায় নাই। গুম খুন আয়না ঘরে একেবারে নাই হয়ে গেছে। ক্রসফায়ারের নামে অনেক মানুষকে মেরে ফেলানো হয়েছে। বিডিআর বিদ্রোহের ঘটনা উনি জানতেন, শাপলা চত্বরের কাহিনী তো জানতেন, তাই না? এত কিছু জানার পরেও শুধু রাতের ভোটে এমপি হওয়া যায় সেই লোভে আপনি আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে দিলেন, এমপি হলেন। এমপি হওয়ার পরে ভালো কাজ করেছেন তো, কিন্তু আপনি নেতৃত্ব নির্বাচন করতে পারেন নাই, যার কারণে আপনাকেও একই দোষী সাব্যস্ত করেছি। আপনি হত্যাকাণ্ডের সাথে জড়িত না, কিন্তু আপনি আদেশ দিয়েছেন এই মর্মে আমরা বিশ্বাস করি। দলের বাইরে এসে ওনার নিজের যে নীতি আদর্শ ছিল সেটা থেকে যদি উনি আমাদের কাছে ক্ষমা চান, দেশবাসীর কাছে ক্ষমা চান, দেশের মানুষ যদি ক্ষমা করে, ওনার বিরুদ্ধে যেসব আইনি প্রক্রিয়া আছে সেগুলোর যদি মোকাবেলা করে, আমার মনে হয় যে উনি বাংলাদেশে এবং নড়াইলে ওনার জন্মস্থানেই ওনার মৃত্যুর পরে কবর দাফন হওয়া সম্ভব। আর যদি উনি এভাবে নাটক করতে থাকেন, এতগুলো শহীদের রক্তের দাগ এখনও মুছে যায় নাই, উনি যদি এখন মনে করেন যে আমি এরকম কিছু কথা বলে সম্ভবত আমি আমার নিজের অবস্থানটাকে আরও শক্তিশালী করতে পারবো, হয়তো উনি কারো কাছ থেকে শুনেছেন শেখ হাসিনা আবার ফিরবে, বাংলাদেশ আসবে, এরকম হয়তো শুনেছেন। উনি ভুল শুনেছেন। বাংলাদেশে এখন যেসব আওয়ামী লীগকে আমরা দেখতে পাই, এরা নিরীহ আওয়ামী লীগ। এরা যদি কখনো আমরা সুযোগ দেই, যদি কোনো রাজনৈতিক দল সুযোগ দেয়, তখন মাথা তুলতে পারবে, তার আগে মাথা তুলতে পারবে না। সেটাতেও 10 বছর সময় লেগে যাবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? মাশরাফি ভাইকে আমি না, বাংলাদেশের অনেক মানুষ ভালোবাসে। দেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমা করবে না, দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করবে না, বিশেষ করে ভারতীয় আধিপত্যকে বাংলাদেশে আর কোনোদিনও ইনভলভ হতে দেবে না। মাশরাফি বিন মুর্তজা ঠিক সেই দোষী যে দোষে শেখ হাসিনা দায়ী। আমাদের জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি যেরকম শেখ হাসিনা বলতে পারবে না আমার কি দোষ, যেরকম শেখ হাসিনা এই কথাটা বলতে পারবেন না, ঠিক মাশরাফি বিন মুর্তজা এই কথাটা বলতে পারবেন না যে আমার মৃত্যুর পরে জন্য আমার লাশটা নড়াইলতে না নেওয়া হয়। সমান মাপের অন্যায়, এই দুটো কথাই সমান মাপের অন্যায়। শেখ হাসিনা ক্ষমা চাইলে দেশের মানুষ ক্ষমা করবে কিনা আমি জানি না, কিন্তু মাশরাফি ভাইয়ের জন্য এখনও একটা সফট কর্নার আছে। আমরা বুঝি, সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখি, মাশরাফি ভাইয়ের প্রতি ভালোবাসার একটা সফট কর্নার এখনও মানুষের মনের ভিতর আছে। উনি যেটা করতেছেন এটা ভালো না। আজকে সোশ্যাল মিডিয়াতে ওনার বিপক্ষে যতগুলো লেখা দেখেন, উনি যদি একবার ক্ষমা চাইতেন, এখনও সময় আছে যদি দেশের মানুষের কাছে ক্ষমা চান, গণহত্যার দায়টা নিয়ে ওনার আইনি লড়াইটা উনি লড়ে যান, আমার মনে হয় মাশরাফি ভাইকে ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা বাংলাদেশের অনেক মানুষের আছে। ওনার এই পথে না হেঁটে শুধু নাটক করার ওই পথে হাঁটাটা ওনার জন্য সমীচীন হচ্ছে না।